বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ ও দার্শনিক ইবনে খালদুনের সংক্ষিপ্ত পরিচয় এবং তার চিন্তাকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইবনে খালদুন হলেন এমন একজন চিন্তাবিদ যিনি প্রাচ্য প্রতীচ্যে সমানভাবে প্রাসঙ্গিক ও পরিচিত। এই মহান দার্শনিক ও চিন্তাবিদকে এক একজন এক একভাবে সংজ্ঞায়িত করেছেন বা তুলে ধরার চেষ্টা করেছেন। কেউ কেউ তাকে অর্থনীতির জনক বলে থাকেন, কেউ বা তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে থাকেন, আবার কেউ বলেন তাকে সমাজ বিজ্ঞানের জনক। আসলে তিনি এসবের কিছুই নন, তিনি হলেন ইলমুল উমরানের প্রতিষ্ঠাতা। তার বিখ্যাত গ্রন্থ মুকাদ্দিমা, আপনারা অনেকে এই গ্রন্থ সম্পর্কে জানেন বা অনেকে পড়েছেন। তার এই বিখ্যাত গ্রন্থ মুকাদ্দিমা সম্পর্কে প্রখ্যাত ঐতিহাসিক টয়নবী বলেছিলেন, যে যুগেই ও পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, এই গ্রন্থটি অর্থাৎ মুকাদ্দিমা মানব আকলের পক্ষে তৈরি করা সম্ভব এমন সবচেয়ে বড় আবিষ্কার। ইবনে খালদুনের পূর্ণ নাম হচ্ছে আবু জায়েদ ওয়ালিউদ্দিন আব্দুর রহমান। তিনি 732 হিজরি সালের পহেলা রমজান অর্থাৎ 1332 সালের পহেলা রমজান তিনি তিউনিসিয়াতে জন্মগ্রহণ করেন। জীবনের বড় একটি অংশ তিনি উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চলে অতিবাহিত করেন। এরপর তিনি আন্দালুসিয়াতে যান এবং সেখানে একটি সময়কাল পর্যন্ত অবস্থান করেন। সেখান থেকে আবার তিনি তিলমিসানে ফিরে আসেন এবং সেখানে বসবাস করা শুরু করেন। তার জীবন অনেক ঘটনাবহুল এবং যে সময়ে তিনি বসবাস করেন ওই সময়ে ওই সকল অঞ্চল ছিল রাজনৈতিকভাবে খুবই অস্থিতিশীল। ক্ষমতার পালাবদল খুব দ্রুত হচ্ছিল। এই অস্থিতিশীলতার সময়ে ইবনে খালদুন বিভিন্নভাবে প্রভাবিত হন। ইবনে খালদুনের অন্যতম একটি বিষয় হলো তিনি তার জীবনকে অসাধারণভাবে লিপিবদ্ধ করেন, যা আমাদের মুসলিম আলেমদের মধ্যে খুবই বিরল একটি বিষয়। তো ইবনে খালদুন আমাদের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ? ইবনে খালদুনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তিনি ইমাম ফখরুদ্দিন রাজির মেটাফিজিক্সকে ঐতিহাসিক ও সামাজিক ক্ষেত্রে প্রয়োগ করেন এবং ইতিহাস ও সামাজিক ক্ষেত্রকে এক ধরনের সামাজিক মেটাফিজিক্স হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। ইবনে খালদুনের কাজকে আমরা সামাজিক মেটাফিজিক্স বলে থাকি, তবে অনেকেই সামাজিক বা সোশ্যাল অন্তোলজি হিসেবেও অভিহিত করে থাকেন। বর্তমান সময়ে যদিও সোশ্যাল অন্তোলজি নামক পরিভাষাটি অনেক বেশি প্রসিদ্ধ। তার রচিত গ্রন্থসমূহ, ইবনে খালদুন কর্তৃক রচিত গ্রন্থের সংখ্যা আসলে খুব বেশি নয়। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হল কিতাবুল ইবার। এই কথা বলা যায় যে কিতাবুল ইবার মূলত 3টি অধ্যায়ের সমন্বয়ে গঠিত, তবে এটাকে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করলে বলা যায় যে এটি 4টি অধ্যায়ে বিভক্ত। একটি হল গ্রন্থের প্রথম অধ্যায়, যেটাকে তিনি মুকাদ্দিমা হিসেবে রচনা করেছেন, পরবর্তীতে যা আলাদা গ্রন্থ হিসেবে রচিত হয় এবং মুকাদ্দিমা নামেই প্রসিদ্ধি লাভ করে। অপর 2 অধ্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে তিনি দুনিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। চতুর্থ অধ্যায় আমি অভিহিত করতে পারি, সেটা হলো তার নিজের আত্মজীবনী। এটাকে তিনি বিশ্বের ইতিহাসের সর্বশেষ অধ্যায় হিসেবে সংযুক্ত করেন। কেউ যদি তার জীবনী সংক্রান্ত এই গ্রন্থটি হাতে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করেন, তাহলে তার কাছে মনে হবে যে তিনি যেন সমগ্র দুনিয়ার ইতিহাসকে তিনি যে সময়ে বসবাস করেছেন সেই সময় ও তার জীবনকালকে ব্যাখ্যা করার জন্য রচনা করেছেন। তবে এটা যদি ইতিহাসকে দেখার একটি দৃষ্টিভঙ্গি হয়ে থাকে, তাহলে দেখা যায় যে ইতিহাস তার নিজের জন্য অর্থবহ হওয়ার চেয়ে বর্তমানকে বোঝার জন্য, অর্থাৎ ঐতিহাসিক ঘটনা প্রবাহের গুরুত্ব অবশ্যই আছে, তবে সেটার দ্বারা যদি বর্তমানকে বোঝা যায় তাহলে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। ইবনে খালদুনের চিন্তাধারা। ইবনে খালদুনকে যে বিষয়টি অমরত্ব দান করেছে বা বিশ্ব সভ্যতার ইতিহাসে প্রাসঙ্গিক করে তুলেছে, সেটা হলো জ্ঞানের ইতিহাসে প্রথমবারের মতো সোশ্যাল অন্তোলজির প্রতিষ্ঠা, অর্থাৎ সমাজকে স্বতন্ত্র একটি সত্তা হিসেবে গ্রহণ করে সে যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেটার মূল ক্যাটাগরি সমূহকে বিবেচনায় নিয়ে সিস্টেমেটিক ভাবে বিশ্লেষণ করা।
ইবনে খালদুন এই তত্ত্বকে দাঁড় করানোর পূর্বে তার পূর্বের বড় বড় চিন্তাবিদগণের নিকট থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন। তিনি তার পূর্বের মাসউদি, তাবারি, মাতুরিদি সহ অনেক চিন্তাবিদগণের দ্বারা তিনি প্রভাবিত ছিলেন। তবে তার এই সমাজ চিন্তার ক্ষেত্রে যিনি বা যার দ্বারা তিনি সবচেয়ে বেশি প্রভাবিত তিনি হলেন ইমাম আল মাওয়ার্দি। তবে অন্যান্য চিন্তাবিদগণ থেকে ইবনে খালদুনকে যে বিষয়টি স্বাতন্ত্রতা দান করেছে সে বিষয়টি হল তার ব্যবহৃত আসাবিয়াত নামক পরিভাষা ও এই আসাবিয়াত নামক পরিভাষাকে বিবেচনায় নিয়ে সমাজের অস্তিত্বকে বায়োলজিক্যাল অর্থাৎ জীবতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাখ্যা করেন এবং এর সাথে ধাপে ধাপে আবেগ, চিন্তা ও ইরাদা অর্থাৎ ইচ্ছাকেও এর মধ্যে সম্পৃক্ত করে আরো মিশ্র একটি পদ্ধতি তিনি দাঁড় করান। এই দৃষ্টিকোণ থেকে তিনি মাওয়ার্দির দ্বারা প্রভাবিত হলেও মাওয়ার্দি এই বিষয়টিকে শুধুমাত্র জ্ঞান হিসেবে গ্রহণ করে জ্ঞানগত দিক থেকে বিশ্লেষণ করায় ইবনে খালদুন ও মাওয়ার্দির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা দেখতে পাই। ইবনে খালদুন ও মাওয়ার্দির সম্পর্কের আরেকটি দিক হল উমরান নামক পরিভাষার উপর ভিত্তি করে। ইবনে খালদুন এই পরিভাষাটিকে মাওয়ার্দি থেকে নিয়েছেন, তবে আকল ও জ্ঞান সংক্রান্ত বিষয়কে নিয়ে আলোচনা করার সময় তিনি ইমাম গাজদালি, ইমাম ফখরুদ্দিন রাজি এবং মাওয়ার্দি সহ আরো অনেক গুরুত্বপূর্ণ চিন্তাবিদগণের নিকট থেকে উপকৃত হয়েছেন ও সাহায্য নিয়েছেন। তো এই মহান চিন্তাবিদ তিনি ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করেছেন? ইবনে খালদুন তার পরবর্তী সময়ে চিন্তা ও চিন্তাবিদদের অনেককে ব্যাপকভাবে প্রভাবিত করেছেন। বিশেষ করে তার পরে আসা চিন্তাবিদগণ ইবনে খালদুন থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন। উসমানী খিলাফতের সীমানার মধ্যে বসবাসকারী আলেমগণ সহ সমগ্র দুনিয়ার চিন্তাবিদগণ তার দ্বারা ব্যাপকভাবে উপকৃত হন। ইবনে খালদুন কর্তৃক শুধুমাত্র মুসলমানগণ কিংবা ইসলামী চিন্তাধারায় প্রভাবিত হয়নি, একই সাথে পাশ্চাত্য চিন্তা দর্শনও অনেক বেশি উপকৃত হয়েছে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে পাশ্চাত্যের চিন্তাবিদগণ কর্তৃক রাজনীতি ও সমাজবিজ্ঞান নিয়ে লিখিত চিন্তাসমূহকে যদি ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে ইবনে খালদুনের সাথে তাদের অনেক সাদৃশ্য আমরা দেখতে পাই। তবে এর অর্থ এই নয় যে তারা তাকে হুবহু কপি করেছেন। আমরা বোঝাতে চাচ্ছি যে ইবনে খালদুনের চিন্তার সাথে তাদের অনেক সাদৃশ্যতা রয়েছে। সাধারণভাবে যদি আমরা ইবনে খালদুনের গুরুত্বকে তুলে ধরতে চাই তাহলে আমরা এই কথা বলতে পারি যে ইবনে খালদুন ইতিহাস দর্শন এবং একই সাথে সমাজ দর্শনের ক্ষেত্রে বড়দের চাইতেও তিনি অনেক বড় একজন চিন্তাবিদ। মাওয়ার্দির সাথে তুলনা করলে মাওয়ার্দির চিন্তা অনেক বিস্তৃত ও ব্যাপক হলেও ইবনে খালদুন তাত্ত্বিক অর্থাৎ থিওরিটিক্যাল দৃষ্টিকোণ থেকে অনেক বড় একজন দার্শনিক হওয়ার কারণে এবং রাজনীতি ও সামাজিক মেটাফিজিক্সের আলোকে বিশ্লেষণ করলে তিনি অনেক বেশি সামনে চলে আসেন। ইবনে খালদুনকে যদি আমরা বর্তমানে খুব ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে আমরা যে সকল সমস্যার সম্মুখীন সেই সকল সমস্যার সমাধান করবে একই সাথে থিওরি তৈরি করার ক্ষেত্রে, আবার একই সাথে সমাধান তৈরি করার ক্ষেত্রে এবং অতীতের ঘটনা বোঝার ক্ষেত্রে এই বিশ্লেষণ অনেক সহায়ক হবে। অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যতের বোঝার দৃষ্টিকোণ থেকে ইবনে খালদুন আমাদের জন্য অনেক বড় একটি ইলহামের উৎস হতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।